আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা অলরেডি এই টাইপের একটা ভিডিও আমি করছি, সেটা হচ্ছে এক্সিও ভার্সেস ফিল্ডার। এই ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম, যেখানে আমি মোটামুটি বেসিক কিছু কম্প্যারিজন করব গাড়ির। আমার বেশ কিছু ভিডিওতে মানুষ এক্স করলা ভার্সেস এক্সিও, এলিয়ন ভার্সেস এক্সিও এইটা আসলে জানতে চেয়েছে। তো যেহেতু আমি অলরেডি এক্সিও ভার্সেস এক্সিও ভার্সেস ফিল্ডারটা আমি দিয়েছি ভিডিও, সো ওইটা দেখে আসতে পারেন। যাদের ফিল্ডার আর এক্সিও সম্পর্কে আইডিয়া দরকার বা কম্প্যারিজন জানা দরকার, তারা ওইটা দেখে আসতে পারেন। আর আজকে আমি কথা বলবো হচ্ছে এক্স করলা অ্যান্ড এক্সিও নিয়ে। বেসিক ইনফরমেশনটা আগে বলি। এক্স করলা 2000 সাল থেকে প্রথম প্রোডাকশন হওয়া শুরু হয়, আর এক্সিও প্রথম প্রোডাকশন হওয়া শুরু হয় 2006 সাল থেকে। হ্যাঁ, বাট এক্স করলার যেটা আমরা এখন এক্স করলা হিসাবে চিনি, সেটা কিন্তু এর আগে শুধু করলা ছিল, করলা 100, 110, 111। দেন 2000 সালে প্রথম এক্স করলার নিউ শেপ বা নিউ মডেলটা আমরা দেখতে পাই, এক্স করলা, জি করলা। ঠিক আছে, এই দুইটা প্যাকেজে মেইনলি এই গাড়িটা পাওয়া যায়। এখন বেসিক যদি আগে আমি বলি বডি শেপের ব্যাপারে, এক্সিও লেনটা হচ্ছে 4360, আর এক্স করলার লেনটা হচ্ছে 4175, যেটা লং গাড়ির। আর ওয়াইডের ক্ষেত্রে কিন্তু গাড়ি দুইটাই সেম হচ্ছে 1695। আর হাইটের ক্ষেত্রে এক্সিও হচ্ছে 1460, আর এক্স করলা হচ্ছে 1450, 10 mm এর ডিফারেন্স আছে। আর হুইল বেস দুইটা গাড়ির হচ্ছে 2600। সো এইটা হচ্ছে বেসিক বডি স্ট্রাকচারটা এই দুইটা গাড়ির। আর পাশাপাশি যদি আমি বলি, যেহেতু এক্স করলা 2000 সাল থেকে শুরু হয়েছে এবং 2008 পর্যন্ত এটার প্রোডাকশন ছিল, নিউ শেপ বাদে। এক্স করলা তো এখন লেটেস্ট করলা আসছে, করলা আসছে সেটা না, বাট লাস্ট প্রোডাকশন ছিল 2006 সাল পর্যন্ত। আর সম্ভবত জাপানে বা বাইরে 2008 সাল পর্যন্ত মডেলটা দেখা যায়, বাট আমি বাংলাদেশে 2008 সালের এক্স করলা দেখি নাই। বাট আমি যতটুকু ইনফরমেশন পেলাম, 2008 সালের করলা বা এক্স করলা ইসে আছে, জাপানে আছে। আর এক্সিওটা 2006 সাল থেকে শুরু হয় এবং 2011 সাল পর্যন্ত ওল্ড শেপটা চলে। আজকে আমরা নিউ শেপ নিয়ে কথা বলবো না কোনোটারই, দুইটারই ওল্ড শেপ নিয়ে কথা বলতেছি। নিউ শেপটা আসে হচ্ছে 2011 সালে, আর 2011তেই দুইটা শেপ আসছে। ফার্স্ট একটা আসছে হচ্ছে যেটা 2011 সালের লাস্ট মডেল ওল্ড শেপ, আর নিউ শেপটা আসছে 2011 সালের শেষের দিক দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সিওর ক্ষেত্রে। এখন যেহেতু গাড়ি দুইটা বাংলাদেশে কিন্তু মোটামুটি সব থেকে পপুলার কার হচ্ছে এক্স করলা, জি করলা, এক্সিও, প্রিমিও, এলিয়ন। 2010 সালের আগ পর্যন্ত, 2011 সালের আগের মডেলগুলো পর্যন্ত এগুলো হচ্ছে সব থেকে পপুলার গাড়ি। সো এর মধ্যে যেহেতু আজকে আমরা এক্স করলা অ্যান্ড এক্সিও নিয়ে কথা বলতেছি, দুইটারই কিন্তু সেম ইঞ্জিন, ভিভিটিআই 1.5 লিটার ইঞ্জিন, এবং সব ইঞ্জিনের হর্স পাওয়ার থেকে শুরু করে এভরিথিং ইজ সেম। ইঞ্জিনে কোনো ডিফারেন্স নেই। শুধুমাত্র মেইন ডিফারেন্সটা হচ্ছে, আমি যতটুকু রিসার্চ করে দেখলাম, সেটা হচ্ছে যে মেইন ডিফারেন্সটা হচ্ছে বডি স্ট্রাকচার এবং লুক ওয়াইজ। ঠিক আছে, এছাড়া এক্সিও আর এক্স করলার মধ্যে কিন্তু আসলে অন্য কোনো চেঞ্জ নাই। হর্স পাওয়ার প্লাস হচ্ছে অন্য যেই টর্ক, হর্স পাওয়ার সব কিছুই, যেহেতু সেম ভিভিটি ইঞ্জিন ইউজ হচ্ছে, সো আহামরি কোনো ডিফারেন্স আসলে দুইটা গাড়ির মধ্যে নেই। এখন যেহেতু এক্স করলাটা একটু, আপনারা নিজেরাও হয়তো খেয়াল করছেন, একটু কম্প্যাক্ট, একটু সাইজটা ছোট কম্প্যারিজন টু এক্সিও। সো রাইডিং এক্সপিরিয়েন্সটা আমার নিজেরই এক্সিও, সো আমি এক্সিওতে রেগুলার রাইড করি। পাশাপাশি আমি এক্স করলা যখন যেটুকু রাইড করছি, সেই ক্ষেত্রে
রাইডিং কমফোর্ট বলেন বা রাইডিং এক্সপিরিয়েন্সটা এক্সিওতে একটু বেটার এক্স করলার থেকে। হ্যাঁ, বাট আহামরি আসলে বড় কোনো ডিফারেন্স নেই। আর পারফরমেন্সের বিষয়ের দিক দিয়ে যদি আসি, পারফরমেন্সের দিকটাও কিন্তু সেম, যেহেতু দুইটাই হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন। সাসপেনশনের দিক দিয়ে চিন্তা করলেও প্রায় সব কিছু সেমই বলা যায়। অ্যান্ড দুইটা গাড়ির কিন্তু আপনার চ্যাসিসটাও সেম, মোনোক্রক ইউনিবডি চ্যাসিস। সো আসলে বুঝেই যেতেছে যে স্পেসগুলো দেখে বুঝেই যেতেছে গাড়ি দুইটার মধ্যে আহামরি ইঞ্জিন ওয়াইজ কোনো ডিফারেন্স নেই। যা ডিফারেন্স সেটা হচ্ছে বডির উপরে, বডি স্ট্রাকচারের উপরে। হ্যাঁ, যদি আপনি সিটিং কমফোর্টের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে প্যাসেঞ্জার সিটে এক্স করলার থেকে এক্সিওতে একটু বেশি স্পেশিয়াস মনে হবে, বিকজ অফ গাড়িটা একটু বড় দেখতে। এটা মেন্টালিভাবেই মনে হবে যে না, গাড়িটা আমি একটু বড় গাড়িতে বসে আছি, এবং দেখতে তো অবশ্যই 100% বড়, যেহেতু মেইন বডিটার লেন্থ বেশি একটু। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে পারফরমেন্সের ক্ষেত্রে, আরেকটা জিনিস আমি সবসময় ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে একটা গাড়ির পারফরমেন্স শুধুমাত্র যেহেতু দুইটারই সেম ইঞ্জিন, সো বাকিটা আপনার মেইনটেনেন্সের উপর ডিপেন্ড করে। আর যাদের এক্স করলা বা অন্য যে কোনো ভিভিটি ইঞ্জিনের মাইলেজ সম্পর্কে জানার ইচ্ছা আছে, আমার দুইটা ভিডিও দেওয়া আছে, যেটাতে হচ্ছে ফুয়েলে প্লাস হচ্ছে গ্যাসে, এই দুইটাতে কত কিলো মাইলেজ আমরা পাবো এক্সপেক্ট করতে পারি আর কি, সেখানে একটা মাইলেজ টেস্ট দেওয়া আছে। দুইটা ভিডিও আপনারা চেক আউট করে আসতে পারেন, তাহলে ভালো আইডিয়া পেয়ে যাবেন। পাশাপাশি এছাড়া আসলে এর আগে যেমন আমি বলছিলাম, আমার যারা ভিডিওটা দেখছেন, এক্সিও ভার্সেস এক্সিও ভার্সেস ফিল্ডারের ভিডিওটা দেখছেন, সেখানে ওইটা ছিল হ্যাচব্যাক আর এক্সিও হচ্ছে সেডান। বাট এক্স করলা অ্যান্ড এক্সিও দুইটাই কিন্তু সেডান কার, সো আহামরি কার্গো স্পেসেরও আপনি ডিফারেন্স পাবেন না। মোটামুটি কাছাকাছি কার্গো স্পেস, যদি সিলিন্ডার বসান সেক্ষেত্রে দুইটাতেই কিন্তু কার্গো স্পেস মিনিমাইজ হয়ে যাবে। তো আমার একজন সাবস্ক্রাইবার ভাইয়ার জানার ইচ্ছা ছিল যে এক্সিও অ্যান্ড এক্স করলার মধ্যে ডিফারেন্সটা কি, কতটুকু ডিফারেন্স আছে মেইনলি, সেটার জন্যই তখন ওইটা দেখে আমি মেইনলি এই ভিডিওটা করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর নেক্সট কি ভিডিও দেখতে চান আপনারা, বা কোন গাড়ি সম্পর্কে ইনফরমেশন চাচ্ছেন, আমাকে সেটা জানাবেন। আমি ট্রাই করব সেই ভিডিওগুলো নিয়ে কাজ করার, সেই টপিকগুলো নিয়ে কাজ করার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।